Welcome to MD Iman channel. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি নিয়ে আমাদের অনেকেই ভুল বুঝছেন, অনেকেই আমাদের গালি দিচ্ছেন, অনেকেই বলছেন এমডি ইমন টিম হাদিস মানে না, তাফসির মানে না, এরা বিভ্রান্ত। আজকে আমরা একটি উদাহরণ দিয়ে পরিষ্কার করব কেন আমরা তাফসির এবং হাদিসকে চূড়ান্তভাবে মানি না এবং কেন আমরা আল কোরআনকে চূড়ান্ত মানদণ্ড হিসেবে গ্রহণ করি। প্রথমে একটা কথা পরিষ্কার করে দিই, আমরা হাদিস অস্বীকার করি না, আমরা তাফসির অস্বীকার করি না। আমরা শুধু বলি হাদিস পড়ার আগে, তাফসির পড়ার আগে আল কোরআন অর্থসহ পড়ুন, আল কোরআন বুঝুন, তারপর হাদিস এবং তাফসির পড়ুন। এবং যদি কোনো হাদিস বা তাফসিরের বক্তব্য আল কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটি বাতিল, কারণ আল কোরআন হল চূড়ান্ত মানদণ্ড। এটাই আমাদের অবস্থান এবং এটাই সঠিক অবস্থান। এবং আজকে আমরা একটি উদাহরণ দিয়ে প্রমাণ করব কেন এটি সঠিক। তো চলুন শুরু করি। আজকের উদাহরণ হল আজাজিল। আপনারা অনেকেই শুনেছেন যে ইবলিশের আগের নাম ছিল আজাজিল। অনেক আলেম এই কথা বলেন, অনেক তাফসির গ্রন্থে এটি লেখা আছে, অনেক ওয়াজে এটি বলা হয় এবং সাধারণ মানুষ এটিকে ইসলামের অকাট্য তথ্য মনে করে। কিন্তু প্রশ্ন হল, আজাজিল নামটি কি আল কোরআনে আছে? উত্তর হল না, নেই। আল কোরআনের কোথাও আজাজিল নামটি নেই, একবারও উল্লেখ হয়নি। আল্লাহ তাকে ইবলিশ বলেছেন, শুধু ইবলিশ, ব্যাস। তাহলে এই আজাজিল নামটি এলো কোথা থেকে? এটাই আজকের মূল প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরই প্রমাণ করবে কেন আমরা তাফসির এবং হাদিসকে অন্ধভাবে মানি না। এইবার আজাজিল নামের আসল উৎস। প্রথম উৎস ইসরায়েলি বর্ণনা। আজাজিল নামটির প্রধান উৎস হল ইসরায়েলিয়াত, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থ ও তাদের লোকগাথা। ভালো করে শুনুন, ইহুদি এবং খ্রিস্টান লোকগাথা, ইসলামের কোনো মূল উৎস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন অনেক আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টান ইসলাম গ্রহণ করেন, তখন তাদের মধ্যে প্রচলিত অনেক পুরনো গল্প, নাম এবং ধারণা মুসলিম সমাজে ছড়িয়ে পড়ে এবং আজাজিল নামটিও এভাবেই ঢুকেছে। আজাজিল বা আজাজিল শব্দটি মূলত হিব্রু ভাষার শব্দ। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে লেভিটিকাস অধ্যায় 16 আয়াত 8 থেকে 10 এ এই শব্দটির উল্লেখ পাওয়া যায়, যেখানে এটি একটি মরুভূমির দানব বা স্কেপগোটের সাথে সম্পর্কিত। সেখান থেকে মূলত নামটি ইসলামী সাহিত্যের কিছু অংশে ঢুকে পড়েছে। শুনেছেন? এটি হিব্রু শব্দ, বাইবেল থেকে আসা, ইহুদি ধর্মগ্রন্থ থেকে আসা। এটি কোরআন থেকে আসেনি, এটি রাসূলের মুখ থেকে আসেনি, এটি ইহুদিদের কিতাব থেকে মুসলিম সমাজে ঢুকেছে এবং আমরা এটিকে ইসলামের তথ্য মনে করছি। কি ভয়ঙ্কর! দ্বিতীয় উৎস মানুষের অতিরিক্ত কৌতূহল। মানুষের স্বভাব হল সে যা জানে না তা নিয়ে প্রশ্ন করা। কোরআন বলেছে সে ছিল ইবলিশ, ব্যাস, আল্লাহ এটুকুই বলেছেন। কিন্তু মানুষের প্রশ্ন শুরু হল, ইবলিশ হওয়ার আগে তার নাম কি ছিল? সে কোথায় থাকত? তার চেহারা কেমন ছিল? সে কতদিন ইবাদত করেছিল? এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক গল্পকার এবং বক্তা প্রাচীন পৌরাণিক কাহিনী থেকে আজাজিল নামটি ধার করে এনে মানুষের কৌতূহল মিটিয়েছেন। অথচ ধর্মের মূল আকীদার জন্য এই নামের কোনো প্রয়োজনীয়তাই ছিল না, কোনো প্রয়োজনীয়তা ছিল না। এবং এখানেই মূল সমস্যা। আল্লাহ যখন কোনো বিষয়ে নীরব থাকেন, তখন সেখানে মানুষের নীরব থাকাই হল আদব। আদব। কিন্তু আমরা কি করছি? আল্লাহ নীরব, কিন্তু আমরা নিজেরা উত্তর বানিয়ে নিচ্ছি।
ইহুদিদের কিতাব থেকে তথ্য ধার করে আনছি এবং সেটিকে ইসলামের নামে চালিয়ে দিচ্ছি। এটি কি ইসলাম? এটি কি তাওহীদ? তৃতীয় উৎস, গল্পকার এবং কৌতূহলী মুফাসসিরগণ। ইতিহাস ঘাটলে দেখা যায় এই নামটির বিস্তারে মূলত দুই ধরনের মানুষের ভূমিকা ছিল। প্রথমত গল্পকার, আরবিতে যাদের বলা হয় কুস্সাস। প্রাচীনকালে একদল মানুষ ছিল যারা মসজিদের কোণে বসে মানুষকে মুখরোচক কিচ্ছা শোনাত। তারা সাধারণ মানুষকে আকর্ষণ করার জন্য এই ধরনের অলৌকিক ও অপ্রাসঙ্গিক নাম বা তথ্য ব্যবহার করত এবং মানুষ মুগ্ধ হয়ে শুনত এবং ভাবত এটা ইসলামের তথ্য। দ্বিতীয়ত কৌতূহলী মুফাসসিরগণ, যারা ঐতিহাসিক সত্য অনুসন্ধানের জন্য পূর্ববর্তী কিতাবগুলো থেকে উদ্ধৃতি দিতেন, কিন্তু তারা নিজেরাও সেগুলোকে সহিহ বা অকাট্য দাবি করতেন না। তারা শুধু সংগ্রহ করেছিলেন, কিন্তু পরবর্তী প্রজন্ম সেগুলোকে অকাট্য সত্য মনে করে নিল এবং এভাবেই ইসলামে ইসরাইলিয়াত ঢুকে পড়ল। যেমন ইমাম তাবারি, তিনি তার তাফসিরে অনেক ইসরায়েলি বর্ণনা সংকলন করেছেন, কিন্তু তিনি নিজেই বলেছেন, আমি সব কিছু সংগ্রহ করেছি, সব সহিহ নয়। কিন্তু আমরা কি করছি? তাবারির তাফসিরে লেখা আছে মানেই সত্য। তাবারি নিজে বলেছেন সব সহিহ নয়, কিন্তু আমরা ধরেই নিচ্ছি সব সহিহ। এটি সমস্যা, এটি মূল সমস্যা। এইবার কোরআন ভিত্তিক প্রমাণ। কেন আল কুরআনই চূড়ান্ত মানদণ্ড? প্রথম প্রমাণ, আল কুরআন সবকিছুর স্পষ্ট ব্যাখ্যা। ওয়ানাজালনা আলাইকাল কিতাবা তিবাইয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। অর্থাৎ, আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ, পথ নির্দেশ, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ। সূরা আন-নাহল আয়াত 89। আল্লাহ বলছেন, এই কিতাবে সবকিছুর স্পষ্ট ব্যাখ্যা আছে। তাহলে ইবলিশের আগের নাম কি ছিল? এটা কি আমাদের হেদায়েতের জন্য জরুরি ছিল? যদি জরুরি হতো আল্লাহ অবশ্যই কোরআনে দিতেন। আল্লাহ দেননি, মানে এটি আমাদের জন্য জরুরি নয়। ব্যাস, এখানেই কথা শেষ। কিন্তু আমরা কথা শেষ করিনি। আমরা ইহুদিদের কিতাব থেকে নাম এনে জুড়ে দিয়েছি। দ্বিতীয় প্রমাণ, আল কোরআন বিস্তারিত কিতাব। আফাগাইরাল্লাহি আবতাগি হাকামাও ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। অর্থাৎ, তবে কি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক অনুসন্ধান করব? অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত কিতাব অবতীর্ণ করেছেন। সূরা আল আনাম আয়াত 114। আল্লাহ বলছেন মুফাসসালা, বিস্তারিত। আল্লাহ নিজে বলছেন এই কিতাব বিস্তারিত। তাহলে যা এই কিতাবে নেই সেটা আমাদের দরকার নেই। আল্লাহ ইবলিশ নাম দিয়েছেন, আজাজিল দেননি। তাহলে আমরা কেন আজাজিল খুঁজছি? কেন ইহুদিদের কিতাব থেকে নাম আনছি? তৃতীয় প্রমাণ, অতিরিক্ত প্রশ্ন করার পরিণতি। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশাইয়া ইন তুবদা লাকুম তাসুকুম। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো না যা প্রকাশিত হলে তোমাদের জন্য কষ্টকর হবে। সূরা আল মায়দা আয়াত 101। আল্লাহ বলছেন, অপ্রয়োজনীয় প্রশ্ন করো না। ইবলিশের আগের নাম কি ছিল? এটা কি প্রয়োজনীয় প্রশ্ন? এটা জানলে কি আপনার ঈমান বাড়বে? এটা জানলে কি আপনি জান্নাতে যাবেন? না, এটা জানা না জানায় কিছু যায় আসে না। কিন্তু এই অপ্রয়োজনীয় কৌতূহল মেটাতে গিয়ে আমরা ইহুদিদের কিতাব থেকে তথ্য এনে ইসলামে ঢুকিয়ে দিয়েছি। এটাই সমস্যা। চতুর্থ প্রমাণ, বনি ইসরায়েলের উদাহরণ। এবং এখানে বনি ইসরায়েলের সেই বিখ্যাত গাভীর ঘটনাটি
প্রাসঙ্গিক। সূরা আল বাকারায় আয়াত ৬৭ থেকে ৭১ আল্লাহ বলেছেন, মূসা আলাইহিসসালাম তাদেরকে বললেন, একটি গাভী জবাই করো। সাধারণ একটি নির্দেশ। কিন্তু তারা কি করল? তারা প্রশ্ন শুরু করল, গাভীর রং কি, বয়স কত, ধরন কেমন? তারা এত প্রশ্ন করল যে সাধারণ একটি কাজ তাদের জন্য কঠিন হয়ে গেল। আমরাও ঠিক একই কাজ করছি। আল্লাহ বলেছেন, সে ছিল ইবলিশ, ব্যাস। কিন্তু আমরা প্রশ্ন করছি, আগের নাম কি ছিল, কোথায় থাকত, কতদিন ইবাদত করেছিল? এবং এই প্রশ্নের উত্তর পেতে গিয়ে ইহুদিদের কিতাব থেকে তথ্য আনছি। বনি ইসরায়েলের মতো আচরণ করছি। পঞ্চম প্রমাণ, পূর্ববর্তী কিতাবের তথ্য অন্ধভাবে গ্রহণ না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, তোমরা আহলে কিতাবকে সত্যায়িত করো না এবং মিথ্যায়িতও করো না, বরং বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি। সহিহ বুখারী হাদিস নম্বর ৪৪৮৫। শুনেছেন? রাসূল নিজে বলেছেন, আহলে কিতাবের তথ্য সত্যায়িত করো না। কিন্তু আমরা কি করছি? ইহুদিদের কিতাব থেকে আজাজিল নাম এনে সেটিকে ইসলামের তথ্য বানিয়ে ফেলেছি। রাসূল বলেছেন করো না, আমরা করছি। এটা কি রাসূলের আনুগত্য? এইবার আমাদের অবস্থান পরিষ্কার করি। এমডি ইমন টিমের অবস্থান কি? আমাদের অবস্থান খুবই সরল এবং পরিষ্কার। প্রথমত, আল কোরআন হল চূড়ান্ত মানদণ্ড। আল কোরআনে যা আছে সেটাই সত্য। আল কোরআনে যা নেই সেটা নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখানো ঠিক নয়। দ্বিতীয়ত, হাদিস আমরা গ্রহণ করি, তবে শর্ত হল সেটি আল কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। যদি কোনো হাদিস আল কোরআনের আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক হয়, তাহলে সেই হাদিস গ্রহণযোগ্য নয়। কারণ আল কোরআন আল্লাহর সরাসরি কথা এবং আল্লাহর কথার বিরোধী কিছু আল্লাহর রাসূল বলতে পারেন না। তৃতীয়ত, তাফসীর আমরা পড়ি, তবে অন্ধভাবে মানি না। তাফসীর হল মানুষের ব্যাখ্যা। মানুষ ভুল করতে পারে, মানুষ ইসরায়েলিয়াত ঢুকিয়ে দিতে পারে। আজাজিলের উদাহরণ তো সামনেই আছে। তাফসীর গ্রন্থে আজাজিল আছে, কিন্তু কুরআনে নেই। তাহলে তাফসীর কি অন্ধভাবে মানা যায়? উত্তর হল না। চতুর্থত, ইসরায়েলিয়াত অর্থাৎ ইহুদি খ্রিস্টান উৎসের তথ্য ইসলামের দলিল হতে পারে না। আজাজিল নামটি এর সবচেয়ে বড় প্রমাণ। এইবার যারা আমাদের গালি দেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা যারা আমাদের গালি দেন, যারা বলেন আমরা হাদিস মানি না, তাফসীর মানি না, তাদের বলছি, আপনারা একটু থামুন, চিন্তা করুন। আল কুরআন খুলে পড়ুন, অর্থসহ পড়ুন। আল কুরআনে কি আজাজিল আছে? নেই। তাহলে আপনি কেন এটিকে ইসলামের তথ্য মনে করছেন? কারণ তাফসীরে আছে? তাফসীর কি আল কুরআন? না। তাফসীর হল মানুষের ব্যাখ্যা, এবং মানুষের ব্যাখ্যায় ইসরায়েলিয়াত ঢুকেছে, এটা প্রমাণিত। আমরা গালি খেতে রাজি আছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আল কুরআনের বিরুদ্ধে কিছু মানতে রাজি নই। আমরা ইসরায়েলিয়াতকে ইসলাম বলে মানতে রাজি নই। আপনারা আমাদের যতই গালি দিন, আমরা সত্য বলা বন্ধ করব না। এবং আল্লাহ নিজে বলেছেন, ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থাৎ, আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে এবং বলে, নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা ফুসসিলাত আয়াত ৩৩। আমরা আল্লাহর দিকে ডাকছি, আল কোরআনের দিকে ডাকছি, ইসরায়েলিয়াত থেকে মুক্ত বিশুদ্ধ তাওহীদের দিকে ডাকছি। আপনারা গালি দিন, আমরা দাওয়াহ দেব। আপনারা ভুল বুঝুন, আমরা সত্য বলবো,
কারণ আমাদের হিসাব মানুষের কাছে নয়, আমাদের হিসাব আল্লাহর কাছে। এইবার আজাজিল উদাহরণ থেকে শিক্ষা। এই একটি উদাহরণ থেকে আমরা কি শিখলাম? প্রথমত, তাফসির অন্ধভাবে মানা যায় না, কারণ তাফসিরে ইসরায়েলিয়াত ঢুকেছে, আজাজিলের প্রমাণ। দ্বিতীয়ত, হাদিস যাচাই করতে হয় আল কুরআনের মানদণ্ডে, যা কুরআনের সাথে সাংঘর্ষিক তা বাতিল। তৃতীয়ত, আল কুরআনই চূড়ান্ত মানদণ্ড, কারণ এটি আল্লাহর সরাসরি কথা। এটিতে কোনো বিকৃতি নেই, কোনো ইসরায়েলিয়াত নেই, কোনো মানুষের মন গড়া কথা নেই। চতুর্থত, আল কুরআন যখন কোনো বিষয়ে নীরব থাকে তখন সেখানে মানুষের নীরব থাকাই আদব। আল্লাহ ইবলিশের আগের নাম বলেননি, আমাদেরও সেটা নিয়ে প্রশ্ন করার দরকার নেই। পঞ্চমত, আল্লাহ যদি মনে করতেন ইবলিশের আগের নামটি আমাদের হেদায়েতের জন্য জরুরি, তবে তিনি অবশ্যই তা কুরআনে দিতেন। তিনি দেননি, মানে এটি আমাদের জন্য জরুরি নয়। ষষ্ঠত, এই ধরনের অপ্রাসঙ্গিক নাম বা গল্পই ধীরে ধীরে ধর্মকে একটি অলৌকিক রূপকথার মতো বানিয়ে ফেলে, এবং এটাই হচ্ছে, মানুষ ইসলামকে রূপকথা ভাবছে, কারণ আমরা ইসলামে এত বেশি রূপকথা ঢুকিয়ে দিয়েছি যে আসল ইসলাম আর রূপকথার পার্থক্য করা কঠিন হয়ে গেছে। এইবার শেষ কথা, আমরা এমডি ইমন টিম। আমরা কোনো দলের ব্যানার বহন করি না, আমরা কোনো মাযহাবের প্রতিনিধিত্ব করি না, আমরা শুধু আল কুরআনের দিকে ডাকি। আমরা বলি, আল কুরআন অর্থসহ পড়ুন, বুঝুন, তারপর হাদিস পড়ুন, তাফসির পড়ুন। যা কুরআনের সাথে মিলে সেটা গ্রহণ করুন, যা কুরআনের সাথে সাংঘর্ষিক সেটা বাতিল করুন। এটাই আমাদের অবস্থান, এটাই সঠিক অবস্থান, এবং এটাই বিশুদ্ধ তাওহীদ। আজাজিল একটি উদাহরণ মাত্র। এরকম আরও শত শত ইসরায়েলিয়াত আমাদের ধর্মে ঢুকেছে, এবং আমরা সেগুলোকে ইসলামের অংশ মনে করছি। এটা বন্ধ করতে হবে, এবং বন্ধ করার একমাত্র উপায় হল আল কুরআনে ফিরে আসা, আল কুরআনকে চূড়ান্ত মানদণ্ড হিসেবে গ্রহণ করা। আল্লাহ বলেছেন, তারা কি কুরআন নিয়ে চিন্তাভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা লাগানো আছে? সূরা মুহাম্মদ আয়াত 24। আল্লাহ জিজ্ঞেস করছেন, তারা কি কুরআন নিয়ে চিন্তা করে না? আমরা কি করছি? আমরা কুরআন না পড়ে তাফসির পড়ছি, কুরআন না বুঝে হাদিস মুখস্থ করছি, এবং যখন কেউ বলে কুরআনে ফিরে আসুন, তখন তাকে গালি দিচ্ছি। তাই আমার ভাই বোনেরা, আসুন আমরা আল কুরআনে ফিরে আসি, আল কুরআন অর্থসহ পড়ি, বুঝি, এবং আল কুরআনকে আমাদের জীবনের চূড়ান্ত মানদণ্ড বানাই। এটাই সঠিক পথ, এটাই সিরাতুল মুস্তাকিম। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহই হলেন রক্ষাকর্তা। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।